এই মুহূর্তে আপনাদের কিন্তু দর্শন করাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ। মন্দির চত্বর কিন্তু একেবারে প্রায় জমজমাট, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর সামনেই শিবরাত্রি, তাই এখানে কিন্তু এসে বাবার মাথায় কিন্তু ভক্তি ভরে আপনারা জল ঢালতেই পারেন। শিবরাত্রির এত বড় মেলা বসে আমার ঠিক ধারণা ছিল না। এইখানে এসে দেখছি শেষ নেই, একদম ডালা পেয়ে যাবেন যেটা চাই। আগামী শিবরাত্রি উপলক্ষে পুজোতে আসতে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বাবার মাথায় এখানে জল ঢালতে পারবেন খুব ভক্তি ভরে। দেখো মেলায় কত আমি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। খুব সুন্দর হস্তশিল্পের কাজ কিন্তু যেটা চোখে পড়লে আমার খুব ভালো লাগছে দেখে। অ্যাকচুয়ালি এখানে এটা ফেমাস ভুট্টার খই বা পপকর্ন নামে কিন্তু খুব পরিচিত। খুব সুন্দরভাবে কিন্তু একদম ভাজা হয়। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চলে এসেছি কিন্তু মাঝদিয়া স্টেশন। গেদে লাইনে জানেনি অনেকে, তো চলো মাঝদিয়া থেকে বেরিয়ে আমাকে অটো ধরতে হবে আর যাবো আমাদের গন্তব্যস্থল। তো চলো স্টেশন থেকে বেরিয়ে আপনাদের 15 টাকা ভাড়া দিয়ে ধরতে হবে অটো, আর সেই অটো ধরে কিন্তু আমরা পৌঁছে যাবো শিবনিবাস, যেখানে কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো খুব সুন্দর একটি জায়গা এবং শিবরাত্রির মেলা থেকে আমরা অটো করে চলে আসলাম একদম। আর এইবার কিন্তু আমাদের পেরোতে হবে এই বাঁশের ব্রিজটা। এই বাঁশের ব্রিজটা পেরিয়ে আমরা ওপারে চলে যাবো শিবনিবাস শিব মন্দিরে, আর আপনাদের মেলাটা এবং মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক, এই বাঁশের ব্রিজ পেরিয়ে আমরা ওপাশে যাবো। তো ব্রিজ পেরোতে পেরোতে অলরেডি দেখতে পাচ্ছেন শিবনিবাস ভৈম একাদশী মেলা 1 মাস ব্যাপী কিন্তু হয়ে থাকে। এই মেলা ভৈম একাদশীতে শুরু হয়ে থাকে এবং শিবরাত্রির পরে কিন্তু শেষ হয়ে থাকে। তো চলো, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে কিন্তু আমি উপস্থিত। দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির, আর আস্তে আস্তে মেলা তো রয়েছে, মেলা পরে ঘুরে থাকবো। কিন্তু তার আগে চলো আমি আস্তে আস্তে এগোই এবং ভেতরে আপনাদেরকে নিয়ে যাবো এবং এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ দেখাবো। এখানে মন্দিরের ঠিক সামনেই কিন্তু একদম এপাশে অনেক ডালার দোকান আছে। আপনারা মন মতন একদম ডালা পেয়ে যাবেন যেটা চাই। আগামী শিবরাত্রি উপলক্ষে পুজোতে আসতে এখানে অবশ্যই আসতে পারেন। মন্দিরের একদম ঠিক সামনে কিন্তু ডালার প্রচুর দোকান রয়েছে, সেটা আমি দেখালাম আপনাদেরকে। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো। আগে ঠাকুরটা দেখি নিয়ে পুরো মেলাটা তারপর কিন্তু ঘুরে দেখাচ্ছি। এটা যা দেখছেন এটা অ্যাকচুয়ালি যে মেন মন্দির, যেখানেই কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গর উপস্থিত রয়েছে ভেতরে। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমরা যাবো এবং এইখানে কিন্তু আপনারা শিবরাত্রিতে এসে বাবার মাথায় খুব সুন্দরভাবে কিন্তু জল ঢালতে পারেন। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছেন এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ আপনাদের চোখের সামনে একদম। স্টেশন থেকে মাত্র 10 মিনিট অটো করে আসলেই আপনারা কিন্তু এত সুন্দর একটি শিবলিঙ্গ দেখতে পারবেন, দর্শন করতে পারবেন এবং এখানে খুব সুন্দরভাবে বাবার মাথায় কিন্তু জল ঢালতে পারবেন আগামী শিবরাত্রিতে, যেটি কিন্তু মাত্র আর 2 দিন পরেই। হাতে কয়েক ঘন্টা রয়েছে শিবরাত্রিতে। তো আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন যারা রানাঘাট চত্বরের আশপাশ দিয়ে থাকেন বা নদীয়াতে থাকেন। একদম খুব সুন্দর একটি জায়গা, বিশাল বড় কিন্তু মন্দির, একদম মাথাটা দেখতে পাচ্ছেন। আর তার মধ্যেই কিন্তু উপস্থিত এই বিরাট শিবলিঙ্গ। খুব সুন্দর কিন্তু একেবারে সাজানো হয়ে থাকে ফুল দিয়ে শিবরাত্রির দিন বাবাকে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন খুব সুষ্ঠুভাবে কিন্তু এখানে সমস্ত ব্যবস্থা কিন্তু করা রয়েছে। এরকম সিঁড়ি দিয়ে উঠে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন এবং ভক্তি ভরে নিজের সমস্ত মনস্কামনা কিন্তু বাবার কাছে চাইতে পারেন। এনারাও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আপাতত এখনও টুকটাক একটু পুজো অর্চনা দিচ্ছেন এরম করে সিঁড়ি দিয়ে উঠে। এখানের পদ্ধতি ঠিক এরমভাবেই কিন্তু হয়ে থাকে, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কীরকমভাবে এইখানটাতে আপনারা আসলে বাবার মাথায় জল ঢালতে পারবেন। এবং এখনও কিন্তু পুজো দিচ্ছেই অনেকে। আগামী শিবরাত্রিতে তো আরও বেশি ভিড় হবে, সেটাই আমি বলার। পাশে ডালা দেখিয়ে দিলাম, ডালার দোকান ছিল। আপনারা চাইলে নিজেরাও এসে নিজেদের সমস্ত সামগ্রী নিয়ে এসে পুজো দিতে পারেন, আর ডালা তো রয়েছে অ্যাভেলেবেল, চাইলে সেটা নিয়েও এখান থেকে পুজো দিতে পারেন খুব ভক্তিভাবে সুষ্ঠুভাবে। তো পুজোর সব নিয়ম ব্যবস্থা সব কিছু আপনাদের আলাম, আর আমি তুলে ধরার চেষ্টা করছি যে বাকি এনারা যারা এসেছেন তারাও কীভাবে পুজোটা দিচ্ছেন এখানে। আর আপনারা যখন আসবেন কিন্তু প্রচণ্ড ভিড় পাবেন এখানে, মানে এত ভিড় হবে বলে বোঝানোর নেই। আমি ফাঁকা টাইমে এসেছি তাই দেখতে পাচ্ছেন এখানে হাতে কোনো অনেকজন এসছে, মানে। আর শিবরাত্রিতে আপনারা আসছেন কিন্তু প্রচণ্ড ভিড় হবে, হ্যাঁ, কিন্তু লাইন পড়লেও খুব তাড়াতাড়ি কিন্তু ভক্তি ভরে এখানে আপনারা বাবাকে জল ঢালতে পারবেন, সেটাতে কোনো সমস্যা আপনাদের হবে না। যারা আসেন তারা জানেনই, যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারা জানেনই। খুব সুন্দর এরকম এসে আপনারা বাবাকে মাথায় হাত দিয়ে ভক্তি ভরে এখানে আপনারা নিজেদের মনস্কামনা সব কিছুই কিন্তু একেবারে খুব সুন্দরভাবে কিন্তু সুষ্ঠুভাবে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। সেটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম যে শিবরাত্রিতে এইটা হলো নদিয়াবাসীর কাছে একটা অন্যতম জায়গা। তো এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গকে দেখতে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমি প্রথমবার আপনাদের সামনে তুলে ধরছি, আগেও এসেছিলাম, না গত বছর আমি এসেছিলাম, সরি খুব ভুল বললাম। আমি গত বছরও তুলেছিলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় বছর আমি আবার তুলে ধরলাম আপনাদের সামনে। এইখানে এত সুন্দরভাবে দেখেন সামনে ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে, আর এটি হলো সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গ। এখানেও জল ঢালা আপনারা খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। তো চলো সামনে বেরোবো।
তো আমি কিন্তু প্রবেশ করেছিলাম এই মন্দিরটার ভেতরে, আর সামনে ঠিক রয়েছে এখানে আরও একটি শিব মন্দির, আর তার ঠিক পেছনে কিন্তু রয়েছে সীতারামের মন্দির বা রাম সীতার মন্দির যেই বলবেন। তো চলো এই শিবলিঙ্গটা দেখে, এই মন্দিরটা দেখে শিবের পেছনেটা যাবো। আরেকটা শিব মন্দির, এটা একটু ছোট, চলো এটা একটু ঘুরে আসি। তো প্রবেশ করছি আরও একটি শিব মন্দির, যেটা কিন্তু একদম ওই মেন মন্দিরের ঠিক কাছে। এখানে শিবলিঙ্গ রয়েছে বাট বিশাল বড় নয়, হ্যাঁ অ্যাভারেজ সাইজে একটি শিবলিঙ্গ রয়েছে। আমি ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি, দেখুন খুব সুন্দর, কিন্তু এখানেও সেম ব্যবস্থা রয়েছে একদম, মানে এত বড় শিবলিঙ্গর সাথে খুব সুন্দর, যারা যারা চাইবেন নিচে সিঁড়ি করা আছে, ভক্তি ভরে আপনারা জল ঢালতে পারবেন বাবার মাথায়। নিজের যা মনস্কামনা, নিজের যা ইচ্ছা সব একদম আরামসে সুষ্ঠুভাবে কিন্তু আপনারা এইখানেও চাইলে এই বাবার মাথায় জল ঢালতে পারেন। তো দেখতে পেলেন পরপর দুটো বড় বড় শিবলিঙ্গ রয়েছে, ওটা একটু বড়, এটা একটু হাইটে ছোটো। তো চলো এইখান থেকে আমি বেরোবো। এই শিবলিঙ্গটা দেখিয়ে দিলাম, এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে, এখনই দেখতে পাচ্ছেন। তো চলো এইখান দিয়ে বেরিয়ে এর ঠিক পেছনে কিন্তু রয়েছে রাম সীতার মন্দির, সেটি চলো আপনাদের এবার দর্শন করাবো। ওই যে রাম সীতার মন্দির রয়েছে, চলো সীতারামকে দর্শন করে। সীতারামের মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম ওই শিবলিঙ্গর পেছনে। সীতারাম মন্দির দর্শন করেই পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব ভালো করে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাবো, সীতারামের দর্শন করব। এইখান দিয়ে মন্দিরটা এই যে, এবং পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। তো চলো যাওয়া যাক। মন্দির চত্বর বেশ ভালোই কিন্তু পরিষ্কার এবং সুচ্ছন্ন দেখতে পাচ্ছি, মানে সত্যি দেখে খুব ভালো লাগে। আর এইবার আপনাদের এই মুহূর্তে দর্শন করাচ্ছি, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাম সীতা, খুবই সুন্দর আর জাগ্রত, কিন্তু ভক্তি বলে আপনারা দর্শন করুন সীতারামের। দেখতে পাচ্ছেন একদম যখন শিব ঠাকুরকে দর্শন করতে আসবেন, এই ঠাকুরকেও একেবারে দর্শন করে নেবেন, আর নিজের যত যে মনস্কামনা আছে সেটাও কিন্তু একেবারে রাম সীতার কাছে চাইতে পারে। তো চলো এইবার কিন্তু এই মেলাটা ঘুরে দেখাবো। মানে দারুণ লাগছে কিন্তু এখান থেকে, দুটো বড় বড় মন্দির, মানে নদিয়ার বুকে সবথেকে বড় শিব মন্দির মনে হয় এটাই, আর সবথেকে বড় শিবলিঙ্গও মনে হয় এটাই বাংলার বুকে। যাই হোক, পুরো মেলাটা এবার ঘুরে দেখাবো। নিচে দেখতে পাচ্ছেন অনেকটা বড় মেলা এরিয়াটা রয়েছে। তো চলো আস্তে আস্তে মেলাটা এবার ঘুরে দেখানো যাক। মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখালাম, মন্দিরটা আসে পুজোর ডালা রয়েছে এখানে, সব কিছু আপনাদের দেখালাম কী করে জল ঢালবেন সব কিছু। এইবার আপনাদের মেলাটা ঘুরে দেখাবো। কিন্তু মেলা রয়েছে, আর মেলার মেন আকর্ষণ কিন্তু এখানে এই যে ভুট্টা ভাজা হয় বা পপকর্ন ভাজা হয়, সেটা আপনারা জানেনই। চলো এটা দেখতে দেখতে এবার বাকি যে পুরো মেলা রয়েছে অনেক কিছু, সেটা কিন্তু ঘুরবো। চলো আস্তে আস্তে পুরো মেলাটাকে ঘুরে দেখাচ্ছি। ভেতরে অনেক কিছু রয়েছে মন্দিরের পাশে, সেটাও কিন্তু দেখাবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এটা মন্দির প্রাঙ্গণের আশপাশে যে দোকানপাটগুলো, আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি, যে কতটা এরিয়া জুড়ে কিন্তু এখানে অনেকগুলো দোকানপাট বসে। আর আমি যত ওদিকে যাবো ওদিকে আরও দোকান আছে, শেষ নেই। আমাকে একজন বলেছে যে মেলার শেষ নেই, তো আজকে আমি ওটাই দেখার চেষ্টা করছি যে কতটা দূর অবধি মেলা আছে। প্রায় আমাকে একজন বললো 1 কিলোমিটারের কাছাকাছি এরিয়া জুড়ে মেলা রয়েছে। আর আমি মেলাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে, এগুলো দেখতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। শিবনিবাস শিবরাত্রি উপলক্ষে আসা, এই শিবরাত্রি উপলক্ষে মেলা, সেখানে এরকম সুন্দর সুন্দর মেলা যেমন শিবলিঙ্গগুলো পাওয়া যায়, যেগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু ঘরের জন্য নিয়ে যেতে পারেন এসে এসে। হ্যাঁ এই দেখো অনেকগুলো রয়েছে, মানে বিভিন্ন দোকানে, সমস্ত দোকানে কিন্তু শিবলিঙ্গ আপনারা পাবেন। আপনারা নিজেদের ঘরের জন্য খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে যেতে পারেন। দেখে অনেক রয়েছে, অনেক। আমি দেখানোর ওটাই চেষ্টা করছি যে শিবলিঙ্গ কতগুলো রয়েছে। শিবরাত্রিতে আসলে একটা শিবলিঙ্গ ঘরের জন্য নিয়ে যেতেই পারেন, এত এত দোকান রয়েছে। ওদিকেও দেখছি একটা, এদিকে দেখলাম, এদিকেও একটা দোকান, প্রচুর দোকান, মানে মেলার কোনো শেষ নেই। আর ঠাকুরের আইটেমসও প্রচুর রয়েছে। যাই হোক, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দির প্রাঙ্গণটা, ওই যে সামনে মন্দির প্রাঙ্গণে যে মেলাটা বসে সেইটা। তো মন্দির প্রাঙ্গণ পুরো জমজমাট, দোকানপাট চারিপাশে একেবারে জমজমাট, বিশাল ব্যাপার একেবারে। শিবরাত্রির মেলা, বিশাল বড় শিবরাত্রির মেলা। নদিয়াতে আরও কোথায় হয় আপনারা যদি জানেন অবশ্যই বলবেন, বাট আমার মতে আমার বাড়ির কাছে তো এটাই সবথেকে বড়ই লাগে, তাই আপনাদেরকে ঘুরে দেখালাম এক ঝলক। চলে আসলাম শিবরাত্রির মেলাতে শিবনিবাসে। তো চলো আস্তে আস্তে পুরো মেলাটা দেখাই। তো মাঝদিয়া স্টেশন থেকে একটুখানি আসতে হয় শিবনিবাস এরিয়াটার নাম, আর সেই জায়গাটায় কিন্তু মেলাটা বসে। এটা একটা জায়গা, শিবনিবাস জায়গাটার নাম। আর পুরো রাস্তা জুড়ে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মেলা বসে, রাস্তায় দুধারে দোকান, আর যতদূর যাবো ততদূর দোকান আছে। আর এখানে একটা মেন আকর্ষণ আছে, চলো সেটা দেখাই। সেই আকর্ষণটা কি এখানে, সবাই এটাকে জানেন পপকর্ন, এটাই কিন্তু এখানে মেন আকর্ষণ, যেটা হলো ভুট্টা খই বলা হয়, ভুট্টার খই বলা হয়। এটাকে কিন্তু এখানে একদম দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে ভাজা হয় এখানকার, এটা নিয়ম রীতি যা বা যাই বলবেন, এখানে আপনারা মেলা আসলে এই জিনিসটা খুব কিন্তু পাবেন, আর অনেক পাবেন দেখতে, একেবারে কম দামে পাবেন। পপকর্ন বলতে পারেন, একেবারে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন কম পয়সায়, দারুণ খাবার। হ্যাঁ এবং আমি প্রত্যেক বছরই নিজে অলরেডি নিয়েছি। আপনারা কিন্তু আসলে এই জিনিসটা এখানে মিস করবেন না, এটা কিন্তু এখানকার মেন আকর্ষণ এই শিবরাত্রির মেলার। তো চলো এটাই দেখালাম যে মেন আকর্ষণ। এবার এটা দেখতে দেখতে বাকি দোকানপাটগুলো দেখবো। এবার অনেক সুন্দর সুন্দর আমি কাজ দেখতে পাচ্ছি। এইবার
মেলাতে দেখুন খুব সুন্দর সুন্দর এই হস্তশিল্পের কাজগুলো এরা নিজেরা বসে এখানে বানাচ্ছে, বেশ সুন্দর। কিন্তু পুরো এরিয়া জুড়ে অনেকটা আছে, প্রায় এদিকে দেখুন অনেকগুলো দোকান আছে। এনারা খুব সুন্দর কিন্তু হাতের কাজ বানায়, সেটা দেখাচ্ছি আমি। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর, দেখতেও কিন্তু দারুণ লাগে, মানে সেই মৈঠো কুলো ঠুলো, তারপর ঝুড়ি, খুব সুন্দর কিন্তু লাগে দেখতে। এখানে একটা খুব সুন্দর জাহাজ আমি দেখতে পাচ্ছি হাতের কাজে বানানো। অ্যাকচুয়ালি দিস ইজ খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এত সুন্দর করে বানায়। আমি যতটা যাচ্ছি এদিকে আমি দেখছি অনেকে কিন্তু বানাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি হাত দিয়ে এরকম বানানো একটা ইজি ব্যাপার নয়, সত্যি এগুলো খাটনিরই কাজ। অনেকে খুব সুন্দর এই মেলার মধ্যে এখানে বসে এনারা এখানে রয়েছেন, এখানে বানাচ্ছেন, দেখতে খুব ভালো কিন্তু লাগছে। মেলা তো শেষ নেই, মেলা প্রচুর বড় রয়েছে, যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু রয়েছে, শেষ আর নেই। এক্সপ্লোর করতে করতে পেছনে চলে আসলাম, দেখলাম নাকরদোলনাও রয়েছে, মানে রাইডসও রয়েছে মেলায়, সেটা ভাবতে পারিনি। আর খাবার কোনো কমতিও নেই, খাবারও প্রচুর রয়েছে, মানে প্রচুর বলো শিবরাত্রির মেলা যাকে বলাই চলে। তো শিবরাত্রি উপলক্ষে আপনারা একদিনের মেলার জন্য কিন্তু ঘুরে আসতেই পারেন এই শিবনিবাসে, কারণ এখানে এত বড় একটি মেলা রয়েছে যেটা দেখলে কিন্তু আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। তাছাড়া কেনাকাটি একদম ভরপুর করতে পারবেন, বাড়ির সমস্ত সামগ্রী কিন্তু রয়েছে, প্লাস খাওয়া দাওয়া আমি দেখানোর চেষ্টা করছি, মেলা জুড়ে প্রচুর রয়েছে। আপনারা একটু যদি ভালো করে ভিডিওতে দেখেন, দোকানঘাট কিন্তু দেখাচ্ছে, আমি একটু বেশি ডিটেল দেখাতে পারছি না, বাট খাবার দাবার কোনো খামতি নেই, খাবার দাবার কিন্তু ভালো রয়েছে। আর আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, ওখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেনাকাটিও কিন্তু প্রচুর রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু কেনাকাটির জায়গাও কিন্তু প্রচুর একেবারে। বাড়ির যে কোনো সামগ্রীর জিনিসপত্র কিন্তু নিতে হলে এই মেলাতে চলে আসুন, একদম ভরপুর দোকান দিয়েছে। হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই দোকান, আমি আরও এগোবো, আরও দোকান রয়েছে। টুকটাকে আমি একটু দোকানগুলো দেখাচ্ছি, মেলাটা দেখি কী দোকান বসেছে সেটাই আর কি। তো মেন যে মোটো সেটা আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, শিবরাত্রি যে আপনারা চাইলে আসতে পারেন, ওখানে অলরেডি ভিডিওর প্রথমে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। শেষে আমি একটু মেলার দোকানপাটগুলো হালকা পাতলা ঘুরে দেখাচ্ছি, যে অনেক অনেক দোকানগুলো বসেছে, যেটা অ্যাকচুয়ালি চাইলে আপনারা ভিজিট করতে পারেন এবং আপনারা মন মতন এখানে ঘুরতে পারেন। একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, এখন ফাঁকা লাগছে, যেই সন্ধে হবে ভিড় কিন্তু প্রচুর বাড়বে। আর আপনারা যদি আসছেন যে প্ল্যান করতে, রবিবারে আসবেন, যে শিবরাত্রি পড়েছে রবিবারে, প্রচণ্ড ভিড় হবে কিন্তু এই মেলা চত্বরে। অলরেডি দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছোটোখাটো জায়গা, চাপাচাপি ধাক্কাধাক্কি কিন্তু প্রচুর হতে চলেছে। আর এখন দেখুন সস্তায় কিন্তু অনেক জিনিস পাবেন। হ্যাঁ, আমি এটা গ্যারেন্টিতে বলছি, আমি যা দেখতে পাচ্ছি চারিপাশে খুব সুন্দর সুন্দর আইটেমস রয়েছে, যেগুলো কিন্তু ঘরোয়া জিনিস প্লাস নিজের সামগ্রীর জন্য অনেক কিছু পাবেন, আর সস্তায় পাবেন অনেক কিছু। তো মেলাটা পুরোটাই আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এই মেলা দেখতে দেখতে আমি আস্তে আস্তে এগোবো, প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, এবার এগোতে হবে আস্তে আস্তে। তো আপনারা, আমি আবারও বলছি, আপনারা যারা দেখছেন ভিডিওটা, আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন। 1 ঘন্টা লাগবে হয়তো আপনাদের, যদি শিয়ালদা থেকে আসেন। হ্যাঁ, শিয়ালদা থেকে আসলে 2 ঘন্টার বেশি সময় লাগবে। বা যারা নদিয়া চত্বরে আছেন বা নৈহাটি আশপাশে আছেন, তারা কিন্তু খুব সহজেই কিন্তু পৌঁছে যাবেন মাঝদিয়াতে 1 ঘন্টার মধ্যে। চাইলে ঘুরে যান একদিনের জন্য, খুব সুন্দর একটা মেলা। আর শিবরাত্রি উপলক্ষে কিন্তু আপনারা অবশ্যই চাইলে যেতেই পারেন এই অপূর্ব সুন্দর জায়গাতে। তো ভিডিও প্রায় শেষ করছি, একদম শেষের মুখে আপনাদের সমস্ত মেলা প্রাঙ্গণ এবং মন্দির প্রাঙ্গণ, মন্দির চত্বর সমস্ত কিন্তু আপনাদের ঘুরে দেখালাম। শিবরাত্রির উপলক্ষে শিবরাত্রির যে বিশাল বড় মেলা হয়ে থাকে সেটাই। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কিছু তথ্য ভুল হয়ে থাকি তার জন্য অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী। তো চলো, আজ তবে আসছি এখানেই, নমস্কার।